চুরে বাড়িঘর ভেঙে চুরে হারালো কি বিষয়ে ভেঙে চুরে হারালো হেরাও আপনাকে কমনি। সো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গা। আজকের ব্লগটা একটু অন্যরকম। ফেসবুকে হাজার হাজার মানুষে খালি পোস্ট দেয় জিনিসের দাম কমছে। আর সেই উপলক্ষে করে ব্যাগ নিলাম, ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেলাম। এই ব্যাগের মধ্যে বাজার করুম, আর যদি সস্তা পাই ইচ্ছা রকম জিনিস কিনে নিয়ে আসুন। এইটাই হচ্ছে আমার আর আমার পুরো আজকের টার্গেট। তো অনেক কিছুই শুনতাছি ফেসবুকে, মাছের দাম কমছে, সবজির দাম কমছে, সব কিছুর দাম কমছে। আজকে হেডে প্রমাণ আপনাকে শেয়ার করুন। শুরুতেই আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। এই জায়গায় একটা রিক্সা আসলে আমরা আর কি এই রিক্সাতে যাবো, কারণ বাজারটা একটু অনেক দূরেই। মাছ বাজারেও যাবো, সবজি বাজারেও যাবো, সব জায়গায় যাবো। রিক্সার জন্য অপেক্ষা করতেছি। তো অবশেষে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম। ওই পদ্মা সেতু পাড়ি দিমু। এই পদ্মা সেতুটা হয়েছে এই ব্রিজ, এটা পদ্মা সেতুর সমান সময় লাগে এই ব্রিজটা যখন আমরা পাড়ি দিই। আর বাইরে কি পরিমাণ যে জ্যাম, তাই আমি এটারে পদ্মা সেতু নাম দিছি। পদ্মা সেতু তো অবশ্য জ্যাম না। তো যাই হোক, শুরুতে আমরা শুটকির বাজারে এসে পড়লাম। ফার্স্টেই আর কি বাজারের শুরুতে শুটকির বাজার, তা আগুন বরাবর সব কিছুর দাম। আর এই জায়গায় হয়েছে ইলিশ মাছ, ছোট্ট ইলিশ মাছ, এগুলো হয়েছে 280 টাকা কেজি, বুঝছেন। এটা হয়েছে সত্যি কথা। আমি আমার কাছ থেকে শুনবেন, কে সাংবাদিকের কাছে কথা শুনবেন। 280 টাকা কেজি হয়েছে এই যে ইলিশ মাছ। আর এই যে বড় বড় ইলিশগুলো দেন না, সাইজ যত বড় দাম তত বেশি, মানে 1900 টাকা কেজি, একটা হয়েছে 700 টাকা কেজি, একটা হয়েছে 800 টাকা কেজি, একটা হয়েছে 900 টাকা কেজি, আর একটা হয়েছে 500 টাকা কেজি। এই তো ইলিশের বর্তমান হয়েছে এই দাম। আমি তো মনে করছি ইলিশ কত সস্তা, বাংলাদেশ ইলিশ বলে গড়াগড়ি করতেছে, আর ইলিশ বলে পস্তাছে, আর পাবলিক দিয়ে ইলিশের কাছে খেয়ে তামসাগুনা দেখ পানছে, এমন একটা অবস্থা। আর এই যে বড় বড় ইলিশ, এটা কিন্তু 1900 টাকা কেজি, মানে এক একটা ইলিশের দাম পড়বো প্রায় 2500 2000 টাকার মতো। তো যাই গো, এই ইলিশ বাজারে দেখে তো আমার মাথা ঘুরানোর মতো অবস্থা। তো আমি এখনই মাছ কিনুম না, মাছ কিনুম সবার পরে, আগে আপনাদের সাথে শেয়ার করার পরে সে না দামগুলো শেয়ার করি, বুঝছেন। ইলিশ মাছের কি পরিমাণ দাম। তারপরে এই যে দেখেন এই জায়গায় ট্যাংরা, শিং মাছ, সব মাছই আছে। এই যে তেলাপিয়া মাছগুলো হয়েছে 220 টাকা কেজি, আর এই যে চিংড়ি মাছগুলো দেখেন নাই 800 টাকা কেজি। আর এই যে চেপা মাছ, চেপিল্লা মাছ বেশ পানছে, এগুলো হয়েছে আপনার 300 350 টাকা কেজি বেশ পানছে। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ কুয়ে পচা মাছ বেশ পানছে, তাও 350 টাকা কেজি, বুঝছেন। আর এই যে কারফিও মাছ হয়েছে 250 টাকা কেজি। আর এই যে ট্যাংরা মাছগুলো দেখেন না, এই ট্যাংরা মাছগুলো হয়েছে 800 টাকা কেজি। আর এই যে ছোটো ছোটো ইলিশ, এগুলারও ওই একই দাম। তো যাই হোক, এই জায়গায় এই চিংড়িগুলো হয়েছে আপনার 1000 টাকা কেজি। তো বেটারে কত কইবেনছি যে একটু কমে দেওয়ার জন্য, তাহাতে এই মাছের দাম 100 কমাইব না। তো এই জায়গায় দেখেন চিংড়ি মাছগুলো 2 পদের চিংড়ি মাছ, উনি 1 পদের চিংড়ি মাছটাই 2 আলাদা করছে, বুঝছেন। একটা হয়েছে 900 টাকা কেজি, আর একটা হয়েছে 800 টাকা কেজি, বুঝছেন। মজার ব্যাপার হয়েছে, উনি এক চিংড়িরে 2 ভাগ করছে, ছোট বড় করছে। এই যে দেখেন চাষের শিং মাছ, উনি কিছু লতা পাতা দিয়ে রাখছে, এটা দেশি বানাইছে। তো যাই হোক, এই জায়গায় আমি কিছু ইলিশ মাছ কিনলাম। আর এই যে ছেলের জন্য পাবদা মাছ, এটা তো আপনার থাকবোই, আপনারা তো ভালো করে জানেন আমার বাসায় প্রচুর পরিমাণে পাবদা মাছের চাহিদা, যা আমার ছেলে খুব পছন্দ করে। তো ছেলের জন্যই আমি বাজার করি আমার বাসায়, সত্যি কথা যেটা পোলাপানের খাওয়ার উপরেই সব কিছু। তো এই জায়গায় ইলিশগুলো আমি কিনলাম 700 টাকা কেজি। আর এই যে গলদা চিংড়িগুলো 1000 টাকা কেজি, আমি ওইটাই কিনতেছি। এই জায়গায় আমি একটু বাইসা দিতেছি, কিন্তু বাঁচতে যাইয়া আমার বিরক্ত লেগে গেল। পরে করলাম আপনি আপনার মন মতো দিয়ে দেন। তো যাই হোক, এই জায়গায় চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিলাম আধা কেজির মতো, এইটা হয়েছে 1000 টাকা কেজি। আর এই যে মাছগুলো তিরিং বিরিং করে নড়তাছে না, রুই মাছ কত সস্তা, হ্যাঁ শুনেন, এই রুই মাছগুলো 350 টাকা কেজি চাইছে আমার কাছে। আর এই পাশে এই যে মাছগুলো নড়তাছে, কয় তাজা মাছের দাম বলে একটু বেশি। তো যাই হোক, আর এই যে এই চিকুনালি সাপ কেমনে মাছগুলো ব্যস্ত আছে জানেন, এই যে পুকুরের চাষের শিং মাছ আর হয়েছে ট্যাংরা মাছ, এইটা বলে হ্যাঁ 2000 টাকা কেজি বেচবো, মানে ওইটি মাছ সবটি 2000 টাকা বেচবো, বুঝছেন। হেতে বেশি মাছ বলে দাবি করতেছে বেশি টাকার জন্য পুকুরের মাছরা। আর পেঁয়াজ হয়েছে 120 টাকা কেজি, আলু হয়েছে 40 টাকা কেজি, আর রসুন হয়েছে 250 টাকা কেজি। এই হয়েছে অবস্থা। আর আদার দামটা আমি জিজ্ঞেস করি নাই, যাই কইটা আমার আছে এই কারণে জিজ্ঞেস করি না। আর সবজির বাজার হয়েছে সব হয়েছে 40 টাকা 30 টাকা। তো করলা হয়েছে আপনার এই টাকা কেজি, 60 টাকা কেজি। আর কাঁকরোলও আপনার 60 টাকা কেজি। তো এই অবস্থায় বর্তমান বাজার। তো আমি মনে করছি বাজার অনেক সস্তা, তা কোনো পরিমাণেই সস্তা না রে ব্যয়। ওই যে চুরের কথা কইলাম না, চুরে তো আমাগো জিনিস যখন ঘর থেকে ব্যাঙ্গে চুরে নেয় না, তখন আমরা চুরেরে ধরে বেড়াই। কিন্তু বর্তমান বাঙালি যে পরিমাণ চুরি করা ধরছে, আমাদের পকেটের টাকা আমরা নিজেরা দিয়ে আইতেছি, এগুলো চুরি তো না, রীতিমতো ডাকাতি। তো এটাই হয়েছে কথা। আর সব বাজারগুলো আমি একটা একটা করে বের করতেছি। আর যে পরিমাণের মাছ আনছি টোটালে আমি এই জায়গায় প্রায়
প্রায় 2500 টাকার মতো মাছ কিনছি, তাতেও মনে করেন আমার মাস যাইব না। তো এর মধ্যে কোনো মুরগিও কিনা পারি নাই, কিছুই কিনা পারি নাই, সবজি লাউ ওইগুলো তো আছেই আলাদা। তাইলে বুঝেন আমরা কতটা চুরের দেশে বসবাস করতেছি। চুরি করে তো কয়জন বাঘছেই, হেগলা তো কোনো খবরই নেই। আর আমাকে বাংলাদেশে মানুষের বাড়ি ঘর যেগুলা চুরি করে নেয়, তালা ভেঙে চুরি করে নেয়, তা করে বড় বড় শাস্তি দিয়ে মাইরে গুতিয়ে শেষ করে ফেলায়। কিন্তু এই চুরেরও দুর্ভোগেরা যারা আমগো মতো সাধারণ মানুষের পকেটের টাকাগুলো যেভাবে চিন্তাই করে নিতেছে, মানে হের তুলনা আর হয় না, বুঝছেন। তো আমার মতো সাধারণ মানুষের এই সমস্ত বাজার কেনাকাটা করে খাওয়া খুবই কষ্টের বিষয়। তাই আজকে আমি টাইটেলটা এইটা দিছি যে বাড়িঘর ভেঙে নিয়ে গেল বা চুরে, তো এর কাছে কিছুই থাকে না, এমন একটা অবস্থা। বাজারে জিনিসপত্রের যে পরিমাণ দাম, বিশেষ করে ইলিশ মাছের প্রচুর পরিমাণে দাম। আমার তো মনে হয় এই ইলিশ মাছটাই চাষ করে আর সব মাছই চাষ ছাড়া, এই কারণে ইলিশ মাছের দামটা একটু বেশি। আর জাতীয় মাছ আমাদের দেশে ইলিশ না দিয়ে, বুঝছেন, পাঙ্গাস মাছ দেওয়াটাই বেস্ট ছিল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।